আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কত ছাত্রর বুকে করলো গলি, রক্তে রঙিন হলো সকল গলি। কত ছাত্রীর বুকে করলো গলি, রক্তে রঙিন হলো সকল গলি। সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা নিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তারে, পরপারে রেখো তাদের নাজনিয়ামত দিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলে? কি পরিমাণে নির্যাতন করলা ও ভোলার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনবে। এত পরিমাণে নির্যাতন করলো, এত পরিমাণে জুলুম করলো। ক্ষমতার চেয়ার পাওয়ার পর আল্লাহর বান্দা বান্দিরা মনে করেছিল এই ক্ষমতার চেয়ার মনে হয় আর কখনো তছনছ হবে না, হবে না, হবে না। যার কারণে তারা গরিবের উপরে অত্যাচার করে, জুলুম করে। তাদের দলে যারা যায় না তাদের মাল ধন সম্পদ গুলো ছিনিয়ে ছিনিয়ে নিয়ে আসে না নাই। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, গোলামের দল, ক্ষমতার চেয়ারও বান্দা নির্দিষ্ট কাল হয় না, ক্ষমতার চেয়ার অনির্দিষ্ট কালের জন্য। আমি আল্লাহ তোমাকে চেয়ারম্যানের চেয়ারে বসায় দিলাম, এমপি মন্ত্রী চেয়ারের পরিপূর্ণ বসায় দিলাম, তুমি জনগণের খেদমত করবা এই জন্য। কিন্তু এমপি মন্ত্রী যারা দেশের ভিতরে হয় তারা জনগণেরটা খাওয়ার জন্য। আরো জোরে বলেন। আমার মনে হয় না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি এমপি হয়েছি জনগণের খেদমত করার জন্য। এমন কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। যদি 100 বারও বলে আমি 101 বার বলবো মিথ্যা কথা। কথা ঠিক না বেড়ে? এবার আল্লাহর বান্দারা ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর অত্যাচার জুলুম করা শুরু করে দিল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আয়াত কিন্তু বান্দা খেয়াল করা লাগবে। আল্লাহ পাক জানাইছেন তোমাদের জবানকেও কন্ট্রোল করো, তোমাদের হাতকেও কন্ট্রোল করো। অন্যায় আচরণ কারোর উপরে করা যাবে না, জুলুম কারোর উপরে করা যাবে না। কিন্তু আল্লাহর বান্দারা এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের বাংলার জমিনের মানুষদেরকে পাঠাইছেন বিষয় না। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে পাঠাইলেন, হামান, কামান, সাদ্দাত, আবু জাহেল, উতবা, সাইবা সকলকে পাঠাইলেন। সকলকে আল্লাহ পাক নেতাগিরি করতে লাগাই দিলেন। কিন্তু সকলে মনে করেছিল নেতাগিরিটা মনে হয় নির্দিষ্ট জন্য, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা যে অনির্দিষ্ট কালের জন্য, এটা ভুলে গিয়েছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন, হামান, নমরুদকেও দুনিয়া থেকে চির বিদায় করলো, আবার বাংলার জমিন থেকেও স্বৈরাচার বিদায় করলো। ঠিক কিনা বলো?
আল্লাহ পাক যুগে যুগে যত মানুষের ক্ষমতা দিয়েছে, যারাই ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে আল্লাহ পাক জমিন থেকে লাঞ্ছিত বঞ্চিত করে তাড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য করতে চাই, তাহলে 1 নাম্বার গুণ আমাদের ভিতরে থাকা লাগবে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়া লাগবে। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন সকলে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করেন, বলা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2টা হাতকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত দেওয়ার দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লজ্জা স্থানকে হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ঠিক কিনা বলেন? মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني.
يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وديار মালিক কুদরতের নজরতে একটু তাকায় দেখেন এই গভীর রাত পর্যন্ত আপনার বান্দা বান্দিরা কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করতেছিল ও দয়ার মালিক আমরা অবশেষে আখেরি মুনাজাতের মাধ্যমে আপনার শাহী দরবারে আমরা হাত উঠাইছি আল্লাহ আখেরি মুনাজাতের মাধ্যমে আপনার কাছে আমরা ফরিয়াদ জানাই ও দয়ার মালিক মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন ও দয়ার মালিক ময়দানের ভিতরে অনেকে আছে যাদের মা নাই বাবাও নাই রব্বুল আলামিন ময়দানের ভিতরে অনেকে মা হারায় তিন সন্তান বাবা হারায় তিন সন্তান আপনার শাহী দরবারে আমরা হাত উঠাইছি আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না ও দয়ার মালিক দুনিয়ার ভিখারীরা এক দরওয়াজায় গিয়ে ভিক্ষা না পাইলে অন্য দরওয়াজায় যায় আবার অন্য দরওয়াজায় যে না পাইলে অন্য আরেক দরওয়াজায় যায় আরেক দরওয়াজায় না গিয়ে পাইলে অন্য আরেক দরওয়াজায় যায় কিন্তু আমরা আপনার কাছে এমন ভিখারী রব্বুল আলামিন আপনার দরওয়াজা ছাড়া আর অন্য কোনো দরওয়াজা নাই আমরা আপনার কাছে ভিখারী আপনার শাহী দরবারে আমরা হাত উঠাইছি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন ও দয়ার মালিক যে আলোচনাগুলো হলো আলোচনার ভিতরে ভুল ত্রুটি আপনি পরিপূর্ণ ক্ষমা করিয়া দেন আলোচনার ভিতরে ভালাইগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ ও দয়ার মালিক আজকের এই মাহফিল এত সুন্দরভাবে আয়োজন করার পিছনে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার পিছনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে তুমি দিনের জন্য কবুল মঞ্জুর করিয়া নাও আয় রব্বুল আলামিন আজকের এই মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে আল্লাহ যে লেখাপাশের উদ্যোগে এই মাদ্রাসাকে তুমি পরিপূর্ণ কবুল মঞ্জুর করিয়া নাও ও দয়ার মালিক আয় রব্বুল আলামিন এই মাদ্রাসার যে জায়গা জমি দিয়েছে তাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আয় রব্বুল আলামিন যারা অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও আয় রব্বুল আলামিন আজকে দিনের বেলায় এক আল্লাহর বান্দা তিনি দুনিয়া থেকে বান্দা পরিপূর্ণ চলে গেছে মরহুম মাওলানা জাকির হোসেন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে কে জানতো এত সুন্দর মাহফিল একদিন পাইবে তৃতীয় দিন সে পাইবে না দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল আল্লাহ যারা অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন আল্লাহ সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া আপনি যদি মাফ না করেন বান্দারে আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে করদারে বলে না আপনার বান্দা যাবে করদারে রব্বুল আলামিন
আমরা গুনার বোঝা লইয়া আপনার শাহী দরবারে হাত উঠাইছি। মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকায়া আপনার ইয়াতিম নবীর ওসিলে আমাদের দুই বান্দা সমস্ত গুনাহগুলো আমাদেরকে ক্ষমা করিয়ে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের আমিনকে কবুল মঞ্জুর করে নেন। আমাদের ভিতরে যাদের মা বাবা অন্ধকার গহীন কবরে চলে গেছে, ও দয়ার মালিক, এই গভীর রাত্রে কত আল্লাহর বান্দারা বাসায় গিয়ে তাদের বাবাকে ডাক দিলে বাবার জবান থেকে আওয়াজ পাইবে। এই গভীর রাত্রে কত আল্লাহর বান্দা বাসায় যাওয়ার পর মাকে ডাক দেওয়ার পরে মায়ের জবান থেকে আওয়াজ পাইবে। কিন্তু অনেকে আছে বাবা হারা বড় এতিম, অনেকে আছে মা হারা বড় এতিম। এই সন্তানগুলো বাসায় যাওয়ার পরে যতই মা বাবা বলে ডাক দিবে, কোনো জবান থেকে আওয়াজ আসবে না, কেউ তাদের ডাকে সাড়া দিবে না। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও। ও দয়ার মালিক, আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ, সকলকে পরিপূর্ণ মুমিন বানায় দেন। আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানায় অন্ধকার কবরে ডাক দিবেন না আল্লাহ। আয় রব্বুল আলামিন, অত্র অঞ্চলের জন্য মাদ্রাসাটা একটা খাস রহমত। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসার যত উস্তাদ আছে, বিশেষ করে মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুল্লাহ, আপনি উস্তাদ জিকে আয় রব্বুল আলামিন পরিপূর্ণ কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, মুহতামিম সাহেব সহ অন্য যত উস্তাদ আছে সমস্ত উস্তাদদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। মাদ্রাসার যত ছাত্র আছে আল্লাহ, আপনি সকলকে কবুল মঞ্জুর করিয়া নেন। ও দয়ার মালিক, আপনি একটু কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন, এই ময়দানের ভিতরে কত আল্লাহর বান্দা, তাদের চোখের ভিতরে পানি। আল্লাহ, আপনার সামনে আপনার কাছে আমরা ভিখারির মতো হাত উঠাইছি আল্লাহ। পর্দার আড়ালে কত মা বোনেরা তারা আপনার কাছে হাত উঠাইছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের মনের যত নেক আশা বাসনা সবগুলোকে আপনি পূরণ করিয়া দেন। আয় রব্বুল আলামিন, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করিয়া দেন। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসার যে জমি জায়গা দিয়েছে তাকে কবুল মঞ্জুর করিয়া নেন। যিনি সভাপতি সাহেব তাকে কবুল মঞ্জুর করিয়া নেন। মাহফিলের সভাপতি, এই মাদ্রাসার সভাপতিকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। আয় রব্বুল আলামিন, যারা যে জন্য দোয়া চেয়েছিল তাদের সেই জন্য দোয়াকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। অনেকে অনেক বিষয় দোয়া চেয়েছিল আল্লাহ, বলতে সময় পায় নাই। ও দয়ার মালিক, আপনি আমাদের সকলের মনের নেক আশা বাসনাকে পরিপূর্ণ কবুল করে আনেন। ও দয়ার মালিক, যারা বাবা হারা সন্তান, মা হারা সন্তান, তাদের চোখের ভিতরে পানি, তারা মা হারাইয়া বড় এতিম, বাবা হারাইয়া বড় এতিম আল্লাহ, তাদের ওসিলা করে আপনি আমাদের দোয়াটাকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। কত বিরুদ্ধ বাবা, যে কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বিরুদ্ধ বাবা, তাদের লইয়া হাত উঠাইছে। মেহেরবানি করে আমাদের দোয়াটাকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। ও দয়ার মালিক, মাদ্রাসার কত ছোট্ট ছোট্ট জান্নাতের পাখি, ছোট্ট ছোট্ট কত বাচ্চা আল্লাহ, সোনার চেয়েও দামি আল্লাহ, কেমন জানি গোলাপের পাপড়ি আল্লাহ, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ, তাদের ওসিলা আমাদের দোয়াটাকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করে দেন। আয় রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করা তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন, সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, যারা পেরেশান আছে তাদের পেরেশানি মুক্ত করিয়া দেন। আয় রব্বুল আলামিন, মাদ্রাসার অবস্থা কেমন আমি দেখলাম, মুহতামিম সাহেব অন্যান্য উস্তাদরা আমাকে ডাক দিয়ে দেখাইল মাদ্রাসার কি কষ্ট, মাদ্রাসার ভিতরে বৃষ্টির সময় কি পরিমাণে পানি পড়ে আল্লাহ। আয় রব্বুল আলামিন,
মাদ্রাসার ছাত্রদেরকে বৃষ্টির সময় কি পরিমাণে যে কষ্ট হয় আল্লাহ, তাদের পড়াশোনা করতে, ঘুমাইতে, খাবার খাইতে আল্লাহ কি পরিমাণে কষ্ট হয়। মেহেরবানি করে আপনি মাদ্রাসাটাকে আপনি পরিপূর্ণ সুন্দর একটা ব্যবস্থা করে দেন। আর রব্বুল আলামিন মাদ্রাসার নতুন ভবন, নতুন বিল্ডিং এর ব্যবস্থা করে দেন আল্লাহ। মাদ্রাসায় যত টাকা পয়সা প্রয়োজন আপনি আপনার গায়েবী খাজানা থেকে পরিপূর্ণ করে দেন আল্লাহ। আপনার গায়েবী খাজানায় কোনো জিনিসের কমতি নাই। ও দয়ার মালিক, আপনার গায়েবী খাজানায় কোনো জিনিসের আল্লাহ কমতি নাই। গায়েবী খাজানা থেকে আপনি মাদ্রাসার প্রতি একটু বান্দাদের জন্য কিছু দান করেন আল্লাহ। আপনার গায়েবী খাজানায় আল্লাহ কোনো কিছুর কমতি নাই। মাদ্রাসাটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাদ্রাসার ভালো একটা ঘরের ব্যবস্থা করে দেন, ভালো একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দেন আল্লাহ। আর রব্বুল আলামিন মাদ্রাসার অনেক জায়গার প্রয়োজন, যে আল্লাহর বান্দা বান্দি তাদের মনটা নরম, তারা যেন মাদ্রাসায় জায়গা জমি দান করে, তাদের মানুষের মন দিল আপনি নরম করিয়া দেন। আর রব্বুল আলামিন এই মাদ্রাসা অঞ্চলের জন্য একটা রহমত। এই মাদ্রাসার যারা ছাত্রদেরকে যারা সহযোগিতা করে, খাবার খায়, লজেন রাখে আল্লাহ, যাদের মাদ্রাসার যে যেভাবে সহযোগিতা করে তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। যারা মাদ্রাসা দেখতে পারে না, মাদ্রাসাকে বিরোধিতা করে, মাদ্রাসাকে ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে চায়, যারা মাদ্রাসার শত্রু, তাদেরকেও আপনি সহি বুঝ দান করেন আল্লাহ। তাদের ভিতরে আপনি পরিপূর্ণ বুঝ দান করেন। এই মাদ্রাসা আমাদের জন্য কখনো কোনো গজব হতে পারে না। মাদ্রাসা আমাদের জন্য রহমত, মাদ্রাসার ছাত্ররা লেখার জন্য রহমত, মাদ্রাসার উস্তাদরা আমাদের জন্য, সকলের জন্য লেখার জন্য রহমত। আর রব্বুল আলামিন অত্র অঞ্চলের যত যুবক ভাইরা, যত বিরুদ্ধ বাবাজি, যত পর্দালে আমার মা ও বোনেরা, যারা এই মাদ্রাসার যেভাবে সহযোগিতা করে, আপনি সকলের সহযোগিতা কবুল মঞ্জুর করে না। আর রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে যারা টাকা পয়সা দিয়েছে, তাদের এই দানকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আর রব্বুল আলামিন না জানা অনেক ভালো কথা, না জানা অনেক ভালো ইচ্ছাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। আর রব্বুল আলামিন যে বিপদের ভিতরে আছে তাকে সেই বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন আল্লাহ। আর রব্বুল আলামিন আমাকেও সারা দুনিয়ায় দিনের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আর রব্বুল আলামিন জিহ্ন শক্তি বৃদ্ধি করে দেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর রব্বুল আলামিন আমাকে হক্কানি রব্বানি আলেমদের কাতারে শামিল করে নেন আল্লাহ। আর রব্বুল আলামিন এই মাদ্রাসার প্রতিটা ছাত্রদেরকে পবিত্র কোরআনের হাফেজ বানায় দেন আল্লাহ। তাদেরকে বড় বড় আলেম, মুহাক্কিক, মুহাদ্দিস বানায় দেন আল্লাহ। তাদেরকে বড় বড় দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেন আল্লাহ। আর রব্বুল আলামিন মুহতামিম সাহেবের সাথে যারা ষড়যন্ত্র করে তাদেরকে আপনি বোঝার তৌফিক দান করেন আল্লাহ। মাদ্রাসার ছাত্রদের ভিতরে আপনি বরকত বাড়ায় দেন আল্লাহ। সমস্ত জায়গার ভিতরে আপনি বরকত বাড়ায় দেন আল্লাহ। পর্দালে আমার মা বোনেরা যারা হাত উঠাইছে, মা বোনেদের যত মনের নেক আশা, ভালো আশা, ভালো উদ্দেশ্য আছে আল্লাহ, সবগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আর রব্বুল আলামিন অন্ধকার কবরে ডাক দেওয়ার আগে পরিপূর্ণ মুসলমান না বানায় আমাদেরকে কাউকে ডাক দিয়েন আল্লাহ। ওই অন্ধকার কবরে যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি অন্ধকার কবরে যায়, অন্ধকার কবরে আযাব সহ্য করতে পারবো না। অন্ধকার কবরে জাহান্নামের আগুন, ওই সাপের কামড়, বিচ্ছু পোকামাকড়ের কামড় আল্লাহ সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনের ভিতরে এক সেকেন্ড হাত দিয়ে দেখা যায় না, জাহান্নামের আগুন তার থেকে শত 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 গুণ তেজ আল্লাহ। ওই জাহান্নামের আগুনের ভিতরে যদি আমাদের অপরাধের কারণে যদি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, সেই দিন আমাদের কি উপায় হবে আল্লাহ? ও দয়ার মালিক, দুনিয়া থেকে পরিপূর্ণ মুসলমান ইমানদার না বানে অন্ধকার কবরে ডাক দিয়ে আল্লাহ। আমরা যারা ভুলের পথে আছি আমাদেরকে আপনি সঠিক পথে নিয়ে আসেন আল্লাহ। আর রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। ভোলার এই অত্র অঞ্চলের আমার যুবক ভাইদেরকে কবুল মঞ্জুর করে দেন আল্লাহ। বৃদ্ধ বাবাজিদেরকে কবুল মঞ্জুর করে দেন আল্লাহ। যারা উলামায়ে কেরাম আছে যারা তাদেরকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে দেন আল্লাহ। দ্বীনের খেদমতের সাথে মরার আগ পর্যন্ত লেগে থাকা তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার
ওসিলায় আমাদের এই দোয়াটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া রাব্বা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.